আন্তর্জাতিক মানদণ্ড মেনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সহায়তা করতে বাংলাদেশকে ৪ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিআইসি এএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইউএই রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদেরকে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচনের আয়োজনে ইউএই সহযাত্রী হিসাবে কাজ করেছে। মাইকেল মিলার আরও বলেন, আজ আমি বিশেষভাবে এসেছি নির্বাচন কমিশনকে জানাতে যে ৪ মিলিয়ন ইউরোর বেশি সহায়তা ইউএই দেবে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে নির্বাচন আয়োজন করতে পারে। এর আগে এদিন মিলারের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সিআইসির সঙ্গে ঘণ্টাব্যাপী মিটিং করেন। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হলো সরকারের, কোনো দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত স্টেপ আসছে, আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা ফেব্রুয়ারিতেই চলে যাব ক্ষমতা থেকে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাজনৈতিক নেতাদের মন্তব্য প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলেন, ওটা রাজনীতির একটা প্রক্রিয়া। আপনারা তো একটা সব সময় দেখছেন, বাংলাদেশে ট্রেডিশনালি যেসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে, খুব গুণগত পরিবর্তন হয়নি। নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচনের সময় নিয়ে কে কী বললো এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন, ওনার ঘোষণা থেকে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তাভাবনা কিছুই নেই।